আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস করেছি। আজকে আমরা দেখব ঈদগামের হরফ। ঈদগামের হরফ, এই ঈদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। আমরা যখন ছোটোবেলা পড়াশোনা করছি তখন আসছিল এইভাবে: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এইভাবে ছিল। আচ্ছা, যাই হোক, ঈদগামের হরফ 6টি: ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপরে জজম থাকে, যেই নুনের উপরে জজম থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামের হরফ, এই 6টি হরফ আসে, তাহলে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়। আবার ঈদগাম হচ্ছে 2 প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ হলো এই 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। আর ঈদগামে বেলাগুন্নার হরফ হলো এই 2টি: র, লাম। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে, এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4টি হরফ আসে, তাহলে গুণনার সহিত মিলাইয়া পড়িতে হয়। আর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই র, লাম আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে গুণনা ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তাহলে এইভাবে আমাদেরকে এগুলো সুন্দর করে শিখতে হবে। তাহলে কিভাবে আমরা শিখব? আজকে আমরা ঈদগামের হরফ কি কি রয়েছে তার একটি প্র্যাকটিস করব। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে এই হরফগুলো আমরা সুন্দর করে বানান করে পড়ার চেষ্টা করব, বানান করে নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এই ভিডিওটি মানুষের মধ্যে শেয়ার করে দিন। তাহলে শুরু করছি আমরা। মিম, মিমের জবর আছে। কি আছে? মিমের উপরে জবর। আমরা জানি মিম জবর কি হয়? মা হয়। মিম জবর মা। কিন্তু নুনে জজম ইয়া এ তাসদিদ, নুনে জজম ইয়া এ তাসদিদ। এই জজমের চাইতে ইয়ার দাম, ইয়া এ তাসদিদের দাম বেশি। এই জন্য আমরা এই নুনের জজমটাকে বাদ দেব। অর্থাৎ এটা লেখার ক্ষেত্রে আসে, বাটিটা পড়ার ক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার হবে না। এই জন্য মিম গিয়ে ইয়াকে ধরবে। যেমন মিম ইয়া জবর মাই, বলেন মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, মাই ইয়া। শিন আলিফ জবর শা, শা, মাই ইয়াশা। হামজা পেশ উ, হামজা পেশ উ। মান ইয়াশাউ, মান ইয়াশাউ। মিম ওয়াও জের মিউ, মিউ। ঈদগামে বাগুন্না মিউ। ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফটা নেওয়া পড়িতে হয়। এহাকে মধ্যে তবাই বলে, এহাকে মধ্যে তবাই বলে। মিউ ওয়া, লাম দুজের লিন, মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন। মিম, মিম জের মিম, মিম জবর মা, মিম মা, মিম
সিন জবর সা মিম মাসা মিম মাসা মিম মাসা দাল দুই জের দিন মিম মাসাদিন মিম মাসাদিন মিম নুন জবর মান নুন জবর না মান না শিন আলিফ জবর শে মান শে হামজা পেশ উ মান নাশাউ হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে 4 আলিফ লম্বা করিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। হরফের উপরে যদি আমরা কখনো কোথাও এই মোটা চিহ্নটা দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। তাহলে হলো মান নাশাউ শিন রা জবর শার রয়া দুই জবর রয় শার রয় শার রয় ইয়া জবর ইয়া শার রয় ইয়া র জবর র শার রয় ইয়া র হাউলটা বেশ হু শার রয় ইয়া রহু আমার সাথে সাথে বলেন শার রয় ইয়া রহু। আপনার কাজ হচ্ছে একটু বানান করে করে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনার কোরআন শিক্ষা। শার রয় ইয়া রহু জলাম পেশ জুল জুল মিম ওয়াও দুই জবর মাউ মাউ জুল মাউ ওয়াও জবর ওয়া জুল মাউ ওয়া জুল মাউ ওয়াজু ওয়াও জবর ওয়া যাওয়া পেশ জু পেশের বাম পাশে যুজমালা ওয়াও হইলে একালে পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় ওয়াজু যুল মাউ ওয়াজু র আলিফ দুই জবর রান ওয়াজুরান যুল মাউ ওয়াজুরান ওয়াজুরান খয়া জবর খই খই রামিম রামিম দুই পেশ রুম খয়রুম মিম নুন জের মিন মিন খয়রুম মিন হামজা লাম জবর আল ফাজের ফি আলফি আলফি খয়রুম মিন আলফি খয়রুম মিন আলফি শিন হা জবর শাহ রা জের রিন শাহরিন শাহরিন খয়রুম মিন আলফি শাহরিন খয়রুম মিন আলফি শাহরিন সিলনাম পেশ সুল তালি জবর ত সুল ত নুন 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 দুই জবর নান নুন নুন দুই জবর নান সুলতানান নুন জবর না সাথে জসি নাসি রাল জবর নাসিরান সুলতানান নাসিরান
سلطانا نصيرا سلطانا نصيرا سلطانا نصيرا মিম রাজের মির, এই যে এখানে হচ্ছে ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্না। নুন সাকিন অথবা এই তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে র অথবা লাম আসে, তাহলে আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে, গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। যেমন মিম রাজের মির রাবা জবর রব মির রব, বালাম বা র দুইজের বীর 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 র জবর র বীর র বীর র মির রব্বির র মির রব্বির র হায়াদিল হি মিম দুইদের মিন হিম হিম মির রব্বির রহিম মিম লাম জের মিল লাম জবল্লা মিল্লা বা জবর বা মিল্লাবানা লাবা মিল্লাবা নুন দুইজের নিন মিল্লাবানিন মিল্লাবানিন। আমার সাথে বলতে হবে, হ্যাঁ। এই 10-15 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ আশা করছি আপনার এই পড়াটা যদি সুন্দর করে আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন, তাহলে আশা করা যায় অবশ্যই আপনি ইনশাআল্লাহ কোনো শিখতে পারবেন। আর যদি আপনি পড়াটি শোনাতে চান, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর এই ক্লাসগুলোর ভিডিও লিঙ্ক আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমরা সকলেই সেখান থেকে ইনশাআল্লাহ দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিও প্লেলিস্টগুলো দিয়ে দিব। কেউ যদি একদম বিগিনার হয়ে থাকেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার ভিডিওগুলো আপলোড করা হয়েছে। ইনশাআল্লাহ বাদবাকি সম্পূর্ণটাই হয়ে যাবে আমার পর্যায়ক্রমে প্রতিদিন সন্ধ্যা 7টার সময়, 7টা থেকে 8টা এর মধ্যে একটি করে ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে মিল্লাবানিন মিম লামজের মিল লামজবুল্লা মিল্লা বা জবর বা মিল্লাবা নুন দুইজের নিন মিল্লাবানিন মিল্লাবানিন হাফিজহু মিম জবর মা হুমা সা জবর সা হুমা সা তা লাম দুইজের তিল তিল হুমাজা তিল্লুমাজা মিম লামজের মিল লামজবল্লা মিল্লা দাল নুন পেশ দুন নুনার জবন্না দুন্না মিল্লা দুন্না হুমাজা তিল্লুমাজা মিল্লা দুন্না। এইভাবে আমরা সকলে ইনশাআল্লাহ এগুলো বানান করে স্পষ্ট করে সুন্দর করে উচ্চারণ করে ইনশাআল্লাহ পড়বো, দেখবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়াটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আরেকবার এটাকে রিভিশন করব এখন। যেমন মাইয়াশাউ মিন ওয়ালিন মিম মাসাদিন من نشاء شرا يره ظلما وزورا خير من 1000 شهر سلطانا نصيرا من رب الرحيم من لبن
হুমাজাতিল লুমাজা من لدنا همزة اللمزة من لدنا من لدنا আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো যদি আপনি এই কায়দাটি সম্পূর্ণভাবে দেখেন এবং শিখেন তাহলে পরবর্তী সময় থেকে আপনি মহাগ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ পড়তে পারবেন। আজকের মতো ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।